নমস্কার বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে যেই রেসিপিটা বানাচ্ছি সেটা একদম আনকমন। যদি তোমরা এঁচোড় খেতে ভালো না বাসো তাহলে আমার মতো এইভাবে ট্রাই করতে পারো, দারুণ লাগবে বিশ্বাস করো। প্রথমে এঁচোড়টাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর দেখো আলু আর এঁচোড় একসাথে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। দেখো সিদ্ধ করার পরে এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি আটা নিয়েছি পরিমাপ মতো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ আর পরিমাপ মতো চিনি, আর একটু জল দিয়ে পরিমাপ মতো জল দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি মিক্সড করে নেবে, একসাথে ফাটিয়ে নেবে সুন্দর করে। তারপরে দেখো এদিকে আমার এঁচোড় আর আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, সেগুলোকেই লাবিয়ে আলুটার থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে একটা পাত্রে নিয়ে সেগুলোকে আবার একটু মেখে নিলাম। দেখো ঠিক এইভাবে মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি মশলা, যেটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কা। আমি আগেই এটা মিক্সড করে রেখেছিলাম, আর তারপরে আমি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দেখো এগুলো দিয়ে একসাথে আমি এটাকে আবার একটু মিক্সড করে নেব ভালো করে। দেখো মিক্সড করার পরে আমি সেটাকে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, আর ঠিক এইভাবে না আটা দিয়ে আমি একটা বানিয়ে নিচ্ছি। তোমরা যেমন খুশি বানাতে পারো, আমার বেশ এমন বানাতে ইচ্ছা করলো তাই বানিয়ে নিলাম। তোমরা গোল করেও ভাজতে পারো, অসুবিধা নেই। তো দেখো আমি এবার তেলের ওপরে ছেড়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেবে, বেশি ভাজার চেষ্টা করো না তাহলে পুড়ে যেতে পারে, একটু লাল লাল করে ভেজে নেবে। দেখো তৈরি হয়ে যাবে সন্ধেবেলায় দারুণ একটা টিফিন, দারুণ সুন্দর লাগবে, একবার খেয়ে দেখ।